সিয়াম ভঙ্গের কারণসমূহ? সিয়াম ভঙ্গের বেশ কিছু মৌলিক কারণ রয়েছে, যেমন স্ত্রীর সাথে মিলিত হওয়া, এটা একটা অন্যতম কারণ, যার মাধ্যমে কাফফারাও ওয়াজিব হয়ে যায় একজন ব্যক্তির উপর। দ্বিতীয় হচ্ছে যে কোনো উপায়ে মিলিত হোক বা না হোক ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করা। তবে এখানে একটা বিষয় অবশ্যই স্পষ্ট করতে হবে যে স্বপ্নদোষ যেটা, এটার ক্ষেত্রে কিন্তু সিয়াম ভঙ্গ হয় না, যেহেতু এটা মানুষের ইচ্ছার বাইরে, এই জন্য সিয়াম ভঙ্গ হবে না। তৃতীয় বিষয় হচ্ছে পানাহার করা, খাওয়া অথবা পান করা, যেটাই হোক না কেন ইচ্ছাকৃতভাবে, এটা সিয়াম ভঙ্গের অন্যতম একটি কারণ। এরপরে ইচ্ছাকৃতভাবে বমি করা, মানে বমি যদি এমনিতেই চলে আসে ইচ্ছার বাইরে তাহলে কোনো অসুবিধা নেই, এটা সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে এটা সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এই হচ্ছে মৌলিক মোটামুটি কিছু কারণ সিয়াম ভাঙার কারণ। জি। তো এর মধ্যে আপনি প্রথম যে সিয়াম ভাঙার কারণটা বললেন সেটা স্ত্রী সহবাস। জি। তো আমরা জানি যে রাতের বেলায় স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। জি। এই মূলত তো দিনের বেলায় স্ত্রী সহবাস সিয়াম অবস্থায়। এখন এখানে দুইটা কারণ, একটা হচ্ছে স্ত্রীর সাথে ইচ্ছাকৃতভাবে আপনার যৌন মিলন, আর একটা হচ্ছে স্ত্রীর ইচ্ছে নেই কিন্তু আমি ইচ্ছে করেছি, সেখানে কি স্ত্রীর কোনো সিয়ামের ক্ষতি হবে কিনা? যদি সে সম্মতি দিয়ে দেয়। জি, মানে উনি হয়তো প্রথমে বলছে যে না আমি রাজি না, বাট তেমন কোনো বাধা দেয়নি, আপত্তি করেনি তেমন কোনো কঠিনভাবে, তাহলে দুইজনের উপরে কাফফারা ওয়াজিব হবে। সেই কাফফারাটার পরিমাণটা কতটুকু? কাফফারা প্রথমত হলো একজন দাসমুক্ত করা, এটা যেহেতু এখন সম্ভব না সেহেতু দ্বিতীয় যাবে। যদি দাসমুক্ত করতে না পারে তাহলে 60টি সিয়াম রাখতে হবে একাধারে। ধরেন 50টা হয়ে গেল, তারপর আমি ভেঙে ফেললাম কোনো কারণে, তখন যদি এই ওজর থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ওজর ছাড়া যদি ওজর বলতে যেটা মহিলাদের মাসিক, নারীদের ক্ষেত্রে ঋতুস্রাবটা হবে, ছেলেদের ক্ষেত্রে হয়তো অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে অথবা সফরে গেছে, জি, এরকম কোনো অবস্থা হলে তখন ছাড় আছে। কিন্তু আমি বাড়িতে বসে থেকে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই আমি ভেঙে ফেলবো, এটা চলবে না, তখন আমাকে আবার প্রথম থেকে রাখতে হবে। আচ্ছা, আর যদি সিয়াম রাখার তার শারীরিক সামর্থ্য না থাকে এবং বাস্তবে সামর্থ্য নেই, এটা কিন্তু হতে হবে, কারণ প্রত্যেকেই চাইবে যে আমি রাখবো না, আচ্ছা, সহজটাই তো চাইবে, কিন্তু আসলে এখানে কিন্তু ইখতিয়ার না যে কোনো একটা করলে হবে, বরং সিয়াম রাখতে না পারলে শেষ যেটা সুযোগ সেটা হচ্ছে 60 জন মিসকিনকে একবেলা পেট ভরে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে একবেলা পেট ভরে খাওয়াতে হবে, এটা হতে হবে মিসকিনকে। হ্যাঁ, এই মিসকিনদের মধ্যে যদি সায়েমকারী নাও থাকতে পারেন, নাও থাকতে পারে, এটা বাধ্য, মানে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এবং এটা রমাদান শেষেও দিতে পারে, রমজানের শেষেও এটা করা যাবে। এটা হচ্ছে দিনের বেলায় স্ত্রী স্বেচ্ছায় যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে তার ইয়া। আরেকটা বলেছেন যে স্বপ্নদোষ, সেই স্বপ্নদোষের এটা অনিচ্ছাকৃতভাবে হওয়ার কারণে সিয়াম ভাঙবে না। আচ্ছা, সেই আরেকটা বিষয় যে আপনি বলেছেন যে ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে, কিন্তু মানে আমি খাচ্ছি কিন্তু আমার মনে নেই আমি সিয়াম আছি কি নাই, এই তখন আমার জন্য এটা সিয়াম যখনই মনে পড়ে যাবে, জি, সাথে সাথে মুখে যতটুকু খাবার আছে ততটুকু ফেলে দিতে হবে। কিন্তু আগে যে আমি খেয়ে ফেললাম, অনেকটুকুই খেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন যে সিয়াম ভঙ্গ হবে না। আচ্ছা, মান নাসিহা ফা আকালা আও শারিবা, যে কেউ যদি ভুলে যায় এবং খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমাহু, সে যেন সিয়ামটা পূর্ণ করে ফেলে। ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ তাকে খাওয়াইয়েছেন এবং পান করিয়েছেন। ভুলে যেহেতু এটা হয়েছে, এই জন্য তার উপর কোনো কিছু বর্তাবে না, এখানে কোনো কাফফারা নেই, কোনো ফিদিয়া নেই, কিছু নেই। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলেছেন বমি করা, যদি মুখ ভরে বমি করে, এটির যে একটা পজিশনের একটা সামান্য বমি হওয়া, একটা হচ্ছে অনিচ্ছাকৃত, একটা ইচ্ছাকৃত, এই 4টা বিধানের মধ্যে পার্থক্য কি? মূলত মানে বমি মুখ ভরে করা বা অল্প করার মধ্যে কোনো পার্থক্য করেননি। তবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে মধ্যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন এটা, মানে ইস্তাকা, মানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে ফা আলাইহিল কাদা, তাহলে সে যেন কাজা পালন করে, তার মানে তাকে ওই সিয়ামটা তার ভঙ্গ হয়ে যাবে। আর আজকে আমি ধরেন সকালবেলায় ইচ্ছাকৃতভাবে বমি করলাম, যে কোনো কারণে আমার অস্থির লাগছে বা আমার মনে হচ্ছে যে আমি বমি না করলে আমি টিকতে পারছি না, তখন ইচ্ছাকৃতভাবে আমার বমি করতে হবে, আমি বমি করলাম, তো এই সারাদিনের যে সিয়ামটা আমি অন্য সময় কি খেতে পারবো? সিয়াম ভঙ্গ হয়ে গেল, তখন কি বাকি সময় কি খেতে পারবো আমি? এই বিষয়ে আলেমদের মধ্যে দুইটা মত আছে, তবে সঠিক কথা হলো যে খেতে পারবে, যেহেতু আপনি অসুস্থতার কারণে ভেঙে ফেলেছেন, সেহেতু আপনি খেতে পারবেন, তবে এটা যেন প্রকাশ্যে না হয়, এটা খেয়াল রাখতে হবে। জি। আর ওই সিয়ামটা যেটা আমি একটা মানে
বমির কারণে ভেঙে ফেললাম, এটা একটার পরিবর্তে একটা সেমি একটা সিয়ামে করলেই আমার কাজা হয়ে যাবে। জি, এটা আমি রমজানের বাইরে যে কোনো সময় করতে যে পারি। কোনো সময় করতে পারি। আচ্ছা, আরেকটি বিষয় যে বলেছেন যে রোজা ভাঙার আরেকটি কারণ বলেছেন ইচ্ছাকৃতভাবে, তো সহবাসের কথা বললেন, একটা খাওয়ার কথা, একটা বমি করার কথা, জি। আরেকটা কি বিষয় জানি বললেন? আরেকটা বলছিলাম যে আমরা যে কোনোভাবে মাস্টারবেশন, যেটা মানে বীর্যপাত করে ফেলবে, বীর্যপাত করে, জি। এটা যদি হয় ইচ্ছাকৃতভাবে কেউ যদি করে। ইচ্ছাকৃতভাবে জি, যদি করে, জি। এটা আর অনিচ্ছাকৃতভাবে স্বপ্নদোষের কথা বলেছেন, সেটা তো এটা হবে না, ভঙ্গ হবে না। সেটা হবে না। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। শেখ, আমি কিছু আপনার যেমন কোন ক্ষেত্রে কাজা ওয়াজিব হয়, মানে কাজাটা ওয়াজিব হয়ে যায়, এটা কোন ক্ষেত্রে? কাজাটা ওয়াজিব হবে মূলত 4 জনের ক্ষেত্রে। আচ্ছা, এটা হলো অসুস্থ ব্যক্তি, যে অসুস্থতা ভালো হওয়ার আশা আছে, মানে ভালো হওয়ার আশা আছে, মানে কিছু অসুস্থতা আছে যে ভালো হওয়ার কোনো আশা নেই, যেমন বার্ধক্যজনিত অসুখে যারা ভোগেন, অথবা যেগুলোকে মরণ ব্যাধি বলা হয় সাধারণত, জি। ক্যান্সার বা যে কোনো এগুলোর ক্ষেত্রে তারা ফিদিয়া দিয়ে দিবেন। এটা এখানে কাজা চলবে না। না, এখানে কাজা তো করার, উনি তো সুস্থ হচ্ছেন না। সুস্থ হতে আশা নেই, আশা আশা নেই। যেহেতু নেই, তাহলে যে সমস্ত একটা অসুস্থ পেলাম। ব্যক্তির ক্ষেত্রে আশা আছে আশা আছে সুস্থ হওয়ার, তারা কাজা তাদের উপর কাজা ফরজ। এরপর হচ্ছে মুসাফির, আচ্ছা, সফরে যিনি বের হয়েছেন, তিনি যদি তার জন্য কঠিন মনে করেন, এই ক্ষেত্রেও কিন্তু মানে কিছু শরীয়তে বিধিনিষেধ আছে বা মূলনীতি আছে যে মুসাফির কখন সিয়াম পরিত্যাগ করবে, বা কখন করা উচিত, বা কখন করা উত্তম, আর কখন করবে না, না করাই উত্তম সিয়াম পরিত্যাগটা। এগুলো আছে, সেগুলো হয়তো বিস্তারিত আলোচনায় হয়তো আসতে পারে। আর হচ্ছে দুগ্ধদানকারী নারী, যে নারী তার বাচ্চাকে বুকে দুধ পান করাচ্ছে, যদি সিয়াম রাখলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে উনি সিয়াম পরিত্যাগ করতে পারেন। কিন্তু ওনাকে কাজা করতে হবে। কাজা অবশ্যই কাজা করতে হবে। আর হচ্ছে ওখানে ফিদিয়া চলবে না। না, ফিদিয়া চলবে না, এখানে কাজা করতে হবে। কাজা করতে হবে। আচ্ছা, এমনকি গর্ভধারিণী যিনি, জি। প্রেগন্যান্ট যে সমস্ত নারী, জি। তাদের যদি অসুবিধা হয়ে যায় সিয়াম রাখতে, তারাও সিয়াম পরিত্যাগ করতে পারে, তবে কাজা আদায় করতে হবে। তাহলে আমরা 4টা পেলাম। 4টা, জি। একটা হচ্ছে মুসাফির, একটা হলো অসুস্থ ব্যক্তি, জি। আর মহিলাদের ব্যাপারে 2 জন, একজন হলো দুধ পানকারিনী আর একজন যে হামিল, যে জি। বাচ্চা আর প্রসব। এরপরও আবার আছে যে সমস্ত নারীদের পিরিয়ড হবে রমজানে, আচ্ছা, অথবা নিফাস অবস্থায় থাকবে, তাদেরকে পরবর্তীতে নারীদের জন্য আরো 2টা আরো 2টা হায়েজ এবং নিফাসের বিষয়। এই 6টা কারণ যদি হয়, তাহলে আমরা ধরে নেব সেখানে কাফারা না, সেখানে আমাকে শুধু কাজা করতে হবে। এখন যদি প্রশ্ন করা হয় যে কোন কোন ক্ষেত্রে কাফারা ওয়াজিব হয়, কাফারার বিষয়টা প্রথমত একমত, যেটা ওলামা ইকরাম, কাফারা যেটা আমরা বলেছি প্রথমে, দাসমুক্তি অথবা 60টা সিয়াম অথবা 60 জন মিসকিনকে খাওয়ানো, এটা একদল ওলামা ইকরাম বা সকলে ঐক্যমত, যেটা সেটা স্ত্রীর সাথে যদি মিলিত হয় কেউ রমাদানের দিনের বেলায়, তাহলে কাফারা ওয়াজিব, এতে কোনো সন্দেহ নেই। মানে সেটা হচ্ছে ওই ক্ষেত্রে, মানে যে সায়ামকারী দিনের বেলায় স্ত্রী সহবাস করলো, তার জন্য এই কাফারা। এই ব্যাপারে সবাই একমত। জি। আচ্ছা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়ার মাধ্যমে সিয়াম ভেঙে দেয়, আচ্ছা, এটা স্ত্রী সহবাস না, এটা খাওয়ার মাধ্যমে, অথবা ইচ্ছে করে বমির মাধ্যমে। জি। আচ্ছা, এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে যদি ভেঙে ফেলে অন্য কোনো ওয়েতে খাওয়ার মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা বলেছেন তাদের উপরও কাফারা ওয়াজিব। ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা। তবে ইমাম শাফি এবং ইমাম আহমদ বলেছেন যে না, শুধুমাত্র কাফারার বিধানটা স্ত্রীর সাথে মিলিত হওয়ার ক্ষেত্রে। তবে এখানে একটা বিষয়, যে তাদের মধ্যে মতপার্থক্য হলেও এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে, যে আসলে একজন মুমিন ব্যক্তি, তিনি হয়তো তার প্রবৃত্তির তাড়নায় বা জৈবিক তাড়নার কারণে, অতিরিক্ত তাড়নার কারণে, স্ত্রীর সাথে থাকার কারণে হয়তো ভুল হয়ে যেতে পারে, বা এটা ঘটে যেতে পারে তার ক্ষেত্রে, সে কারণে কাফারার বিষয়টা তার ক্ষেত্রে বর্ণিত হয়েছে। কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টা একজন মুমিন ব্যক্তি কেনই বা উনি সিয়াম ভঙ্গ করবেন? মানে রমাদানের যিনি পবিত্রতার বিষয়টা বুঝেন, রমাদানের গুরুত্ব তার কাছে আছে, এর যে এটা যে হারাম দিনের বেলায় মানে খাওয়া দাওয়া করা, আমাকে এটা যিনি বুঝেন, তিনি তো আসলে ইচ্ছাকৃতভাবে সিয়াম, মানে খাবারের প্রতি তো মানুষের এতটা হওয়ার কথা না, স্বাভাবিক স্ত্রীর ক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা।